হয়তো 2-4 বছর পর বা যখন আমরা হয়তো কানাডায় থাকবো না, তখন এই ব্লগটা দেখবো আর এই দিনটার কথা মনে পড়বে। বাট ওদের দেরি হচ্ছে দেখে আমিও টেনশনে পড়ে গেছি, আমিও ওদেরকে হেল্প করছিলাম, সায়ন্তনও হেল্প করছিল। বাজে বিকেল 5:15, আমরা লাঞ্চ করছি। আমাদের যে রিসেপশন এরিয়া আছে ওদেরকে ইনফর্ম করবে যে ওরা ফাইনালি এসে একবার চেক করে যাবে। এই যে এইটা হলো আমাদের বেডরুম, ছিল এখন আর নেই। I'm gonna miss this place, but yeah, change is the only constant in life. বেরিয়েই যাচ্ছিলাম, তারপর মনে হলো আমার এই বিল্ডিংয়ের সবচেয়ে পছন্দের জায়গাটায় তো আসা হয়নি। আজকে হলো 31 জুলাই, ফ্রাইডে। এখন প্রায় দুপুর 12:15 বাজে। তো আজকের ব্লগটা একটু অন্যভাবেই শুরু করলাম, একটু ইমোশনাল হয়ে আছি বলতে পারো। অ্যাকচুয়ালি আজকে আমরা মুভ করছি আমাদের নিউ অ্যাপার্টমেন্টে, মানে এটা রেন্টেড অ্যাপার্টমেন্টই, তো সেখানেই মুভ করছি। অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই আগের সামার থেকে আমরা ভাবছিলাম মুভ করার কথা, তো বিভিন্ন কারণে হয়ে উঠছিল না। ফাইনালি আজকে মুভ করছি। তো একটু ইমোশনাল লাগছে, কারণ আমি কানাডায় এসে ফার্স্ট এই অ্যাপার্টমেন্টেই এসেছিলাম, মানে এই বাড়িটাতেই, সায়ন্তনও তাই। তো যাই হোক, এবার এখন হচ্ছে ঘরের ভীষণ লন্ডভন্ড অবস্থা। অ্যাপার্টমেন্ট যখন চেঞ্জ করা হয় না, তখন মানে কাজটা ডাবল হয়ে যায়, বিকজ এখানের জিনিসপত্র আমাকে সব গুছিয়ে ক্লিন করে যেতে হবে। আবার ওখানে গিয়েও ওটা মোটামুটি ক্লিন আছেও, স্টিল মানে তুমি দেখবে সব কিছু জিনিস রাখা শুরু করার আগে আরেকবার ক্লিন করে নিতে হয় ভালো রকমভাবে। তো যাই হোক, আজকে মোটামুটি ফোকাস করছি যে এখান থেকে সব জিনিসপত্র ঠিকঠাকভাবে যেন চলে যায়। তারপরে ওখানে তো গোছানোর জন্য আগামীকাল পরশু শনিবিটা ছুটি আছে, তো সেই বুঝেই আজকে আমরা আর কি ঠিক করেছিলাম যে আজকেই আমরা মুভ করবো। আর এমনিও করতে হতো, বিকজ আজকেই মান্থের এন্ড। তো যাই হোক, এবার চলো ঘরের অবস্থা তোমাদের একটু দেখাই। মানে এতদিনের সংসার, যে সাজানো গোছানো সংসার, সেগুলো কীরকমভাবে চারদিকে ছড়িয়ে আছে। তো আমি মোটামুটি কাজকর্ম সেরেই রেখেছি, কারণ আমি অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টে কাজ করা একদম পছন্দ করি না। আর আমি জানিও যে আমি সকাল সকাল উঠতে পারবো না। তো গতকাল ঘুমাতে ঘুমাতে 4টে বেজেছে, আজকে উঠলাম 11টা নাগাদ। তো সায়ন্তন আগে উঠেছে, ওর সকালে কিছু কাজকর্ম বাকি ছিল সেগুলোও করলো। আমি কালকে সব কিছু করেই ঘুমাতে গেছি রাতে। তো ঘরের অবস্থাটা তোমাদের একটু দেখাই। তো সায়ন্তন ফোন করেছিল, ওরা চলে এসছে অলরেডি, মানে আমরা মুভার্স অ্যান্ড প্যাকার্স বুক করেছি, তারাই আসছে। তো এখানে দেখো বিভিন্ন রকম বক্স আছে। এই বক্সগুলো ওরা মোটামুটি 3 সপ্তাহ আগেই আমাদের দিয়ে গেছিলো, কারণ আমরা বলেছিলাম যে যতটা আমরা পারবো গুছিয়ে রাখবো। তো বক্সের ওপর এরকম আমি লিখে রেখেছিলাম যে কিচেন এসেনশিয়ালস একটা, তারপরে এই যে দেখো এটা হচ্ছে অফিসের, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে আমার ব্যাগ আর বিভিন্ন রকম বক্সেস। তারপরে দেখো ওইগুলোতে লেখা আছে ফ্র্যাজাইল, মানে যেগুলো কিচেনেরই সেগুলো, যে কাচের বাসনপত্র, ওইদিকে লেখা আছে শুজ। এইটা মোটামুটি যাবে হার্ডওয়্যারের। আর এইটা একদম ফার্স্টে প্যাক হয়ে গেছিলো, এটা জ্যাকেট। তারপরে এই যে ঘরের এত হ্যাঙ্গার, এই সব কিছু মোটামুটি যতটা পেরেছি প্যাক করেছি। তবে এই গাছগুলো আর এগুলো কিভাবে নিতে হবে আমি জানি না। তো এই হচ্ছে ঘরের অবস্থা। এখানে আমার ঠাকুরের আসন থাকতো, পুরো ঠাকুরের সব জিনিসপত্র গুছিয়ে এই ব্যাগটায় নিয়েছি। আর এইখানের অবস্থাটা দেখো, মানে কিচেনের শেলফ থেকে সব কিছু নেমে এখানে একটা সেট, আর এইদিকে ডাইনিং টেবিলের উপর আরেকটা সেট। আর কিচেনের অবস্থাও ভীষণ খারাপ, এই যে সব কিছু ছড়ানো ছেটানো। তো গতকাল রাতে অনেক বাসন কোসন ধুয়ে শোয়া হয়েছে, স্টিল আজকে সকালেও কিছু ছিল, সেগুলো সায়ন্তনই ধুয়েছে উঠে। আর এই যে এগুলো, এই দেখো শেলফ পুরো ফাঁকা, এতদিনের গোছানো শেলফ ছিল সব ফাঁকা করে দিয়েছি। এই কাজগুলো আমি 2 দিন আগে থেকেই স্টার্ট করে দিয়েছিলাম, কারণ আমি জানতাম লাস্ট মোমেন্টে আমি এত কিছু একসাথে করতে পারবো না। বাট হ্যাঁ, ফ্রিজটা আমি ক্লিন করেছি, বাট ফ্রিজের ভেতর জিনিসগুলো তো আছেই। এগুলো হয়তো লাস্টে আমরা যখন যাব তখন মুভ করব। এই যে দেখো ফ্রিজ একদম ক্লিন। আর আমি গতকালই রান্না করে এরকম বক্সে বক্সে রেখে দিয়েছি, ভাত, ডিমের ঝোল, ঠিক আছে। আর এখানে আছে পাস্তা, ধরো ব্রেকফাস্টেও খাওয়া যাবে। তো হ্যাঁ, যাই হোক, এগুলো একদম লাস্টে নিয়ে যাওয়া হবে। তো চলো, এই যে পাস্তাটা বানিয়েছিলাম সেটাই এখন খেয়ে নিই, মানে এখন আর ব্রেকফাস্টের টাইম নেই, তো একটু
বেশি করেই খেয়ে নিই, কারণ আজকে লাঞ্চ কখন হবে বলা যাচ্ছে না। ওরা তো স্টার্ট করছে এই 12:30 থেকে, হোপফুলি 4টের আগে আজকে লাঞ্চ করতে পারবো না। আর আমাদের এখানকার যে কি ডিপোজিট ওটা কালকে করা হবে, ওদের সাথে কথা বলে নিয়েছি, তো আমাদের হাতে টাইম আছে। যদি দেখি আজকে ভীষণ টায়ার্ড লাগছে, আসতে পারছি না, তো কালকে সকালে এসে সব ক্লিন করে দিতে পারবো। তো এখন মেইন হেডেক হচ্ছে সব কিছু ঠিকঠাক মুভ হওয়া। আর চলো ব্লগটা দেখতে থাকো শেষ অবধি, কেমন লাগলো জানিও। আর এই ব্লগটা আমাকে করতেই হতো, বিকজ এটা একটা বিগ মেমোরি। মানে কানাডায় আসার পর এই বাড়িটায় ছিলাম এতদিন, এবার এটা শিফট করছি, হয়তো 2-4 বছর পর বা যখন আমরা হয়তো কানাডায় থাকবো না, তখন এই ব্লগটা দেখবো আর এই দিনটার কথা মনে পড়বে। তো এখন আমি এই হেঁটে হেঁটে পুরনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিংয়ের দিকে যাচ্ছি। এবার সমস্যা হয়েছে, একটা সমস্যা হচ্ছে ওদের আসার কথা ছিল 11:30টায়। এবার সেই মতো আমরা ভেবেছিলাম যে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম 2 ঘন্টা, মানে 1:30টার মধ্যে ওরা এখান থেকে আনলোড করে বেরিয়েই যাবে, লোড করে জিনিসপত্র বেরিয়েই যাবে। আর ওখান থেকে তো ট্রাকে যেতে জাস্ট 2 মিনিট লাগবে, বাড়ি মানে ওয়াকিং ডিস্টেন্স 15 মিনিট, তো বুঝতেই পারছো গাড়িতে 2-3 মিনিটই লাগবে। এবার যদি 1:30টার মধ্যে ওরা ওখানে পৌঁছেই যায়, তো জিনিসপত্র ওপরে তুলে দিতে আরও ম্যাক্সিমাম 1 ঘন্টা 2.5টার মধ্যে হয়ে যাবে। তো সেই বুঝে আমরা সার্ভিস লিফট বুক করেছিলাম নতুন বিল্ডিংয়ে 12টা থেকে 3টে। এবার যেটা হয়েছে, ওরা ওখানে আসতে 1 ঘন্টা দেরি করে দিয়েছে, আর জিনিসপত্র লোড করতেও বেশ টাইম লেগেছে, 3টে বেজে গেছে। এবার আমাদের তো ওখানে টাইম এক্সপায়ার হয়ে গেছে। এবার সায়ন্তন ফোন করেছিল, কিন্তু ওরা বললো যে এখন ওরা এক্সটেন্ড করতে পারবে না, বিকজ 3টে থেকে 6টা অবধি আরেকজন বুক করেছে, মানে তারাও শিফট করছে আর কি আজকে। তো এবার জানি না, এখন যাচ্ছি আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে কথা বলবো। আর সায়ন্তন ওদের সাথেই আসছে ট্রাকে করে, তো দেখি গিয়ে কথা বলে কিছু ব্যবস্থা হয় কি না। এবার যারা আর কি মুভ করাচ্ছে তারা বলছে যে এখন 40-45 মিনিট টাইম হলেই আর কি ওরা করে ফেলতে পারবে, কিন্তু এখন 40-45 মিনিট মানে 4টে বেজে যাবে, 4টে বেজে যাবে। কিন্তু আমরা তো মানে অন্য কেউ বুক করেছে 3টে থেকে 6টা, তো আমরা তো এখন তাদেরকে রিকোয়েস্ট করতে পারি না, রাইট? কারণ তারা যদি অন টাইম হয় তো এখন তাদেরই ওটা অ্যাক্সেস করার কথা, আমাদের টাইম তো পেরিয়ে গেছে। জানি না এবার কী হবে, 6টা অবধি কি এই প্যাকার্স অ্যান্ড মুভার্সের লোকেরা ওয়েট করবে বুঝতে পারছি না। আমরা তো এক্সপেক্ট করেছিলাম বিকেল 4টে-5টার মধ্যে সব মিটে যাবে, এখন যাই না, গড নোজ, দেখি গিয়ে কী হয়। আর এখানে ওরা যে প্যাকিং করছিল ওদের সাথে আমি আজকেও অনেক হেল্প করেছি, মানে অলরেডি তো অনেক কিছু গুছিয়ে রেখেছিলামও, বাট ওদের দেরি হচ্ছে দেখে আমিও টেনশানে পড়ে গেছি, আমিও ওদেরকে হেল্প করছিলাম, সায়ন্তনও হেল্প করছিল অনেক কিছু প্যাক করতে। চলো দেখা যাক কী হয় এরপরে, সেটাও জানাবো। সো আমি চলে এসেছি নতুন বাড়িতে, এই এখন ব্যালকনিতে এসে দাঁড়ালাম। এবার যেটা হলো, আমি রিসেপশনে কথা বললাম, তো ওরা বললো যে আরেকটা যারা আর কি মুভ করবে, মানে তারা মুভ ইন না মুভ আউট আমি জানি না, তো তাদের স্লট ছিল 3টে থেকে 6টা, তারা অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো এবার ওদের তো আর হোল্ড করাতে পারবে না, ওরা তো করছে, এবার ওদের যতক্ষণ না শেষ হবে আমাদের ওয়েট করতে হবে। আর এটাই এক্সপেক্টেড, মানে আমি তো নিজে লেট, তো আমি তো অন্যজনকে জোর করতে পারি না যে তুমি আমাকে একটু আধ ঘন্টা ছেড়ে দাও। তো এবার জানি না, ওদের ট্রাক এখন দাঁড় করাতে হবে, এবার কী সিচুয়েশান হবে জানি না, ম্যানেজ করতে হবে। তো এই এখন বাজে বিকেল 5:15, আমরা লাঞ্চ করছি। আমি একটু আগে সাবওয়েতে গেলাম, সামনেই আছে সাবওয়ে, তো ওখান থেকে আমাদের দুজনের জন্য 2টো বোল আনলাম, আর ওদেরকে জিজ্ঞেস করলাম, একজন বললো স্যান্ডউইচ খাবে আর একজনের জন্য ড্রিঙ্ক আনলাম। তো এই যে খাচ্ছি, দেখো কি, ঘরে অলরেডি রান্না করা হয়ে গেছে, কিন্তু ঘরে যেতেই পারলাম না, এখানে এত দেরি হয়ে গেল। এই যে সাবওয়ে থেকে একটা বোল এনেছি, ও তাই খাচ্ছে। আর এই যে এখানে ঘরের অবস্থা দেখো, এটা টিভিটা রেখেছে আর সব কিছু আরও আছে, একদম মেসি রুম। তো আপাতত বসে খাওয়া দাওয়া সারছি, মনে হচ্ছে ওদের শেষ হতে হতে 6:30 বেজে যাবে, আমার তো মনে হচ্ছে আরও 1 ঘন্টাই আরামসে লাগবে, দেখা যাক। তো আজকে হলো 1 আগস্ট, এখন প্রায় বিকেল 4:45 বাজে। এখন থেকে আবার ব্লগটা শুরু করলাম। কালকে রাত্রে এত টায়ার্ড হয়ে গেছিলাম আর ব্লগটা কন্টিনিউ করিনি,
তো এখন এই পুরনো বাড়িতেই যাচ্ছি একবার লাস্ট টাইম, কারণ ওই বাড়ির বাকি সব কিছু যেগুলো ছিল আর কি সেগুলো আমরা ডিসকার্ড করলাম, কিছু ফার্নিচার, আর তারপরে পুরো বাড়িটা ভালো করে আরেকবার ক্লিন করে দিতে হবে। তো সায়ন্তন সেই জন্য আগে আগেই চলে গেছে। এবার এখন আমরা চাবিটা ফাইনালি ওদের কাছে ডিপোজিট করব। আর কালকে যে ওই মুভার্স অ্যান্ড প্যাকার্সের ওই লিফট নিয়ে প্রবলেম হয়েছিল সেটা তো পরে বলতে ভুলে গেছি। তো কালকে ওই বিল্ডিংয়ে যারা মুভ আউট করছিল তাদের টাইম ছিল 3টে থেকে 6টা, সেটা তোমাদের বলেইছিলাম। এবার আমাদের তো রিসেপশন থেকে বললো যে আমাদের যেহেতু টাইম পেরিয়ে গেছে আমাদের এখন ওয়েট করতে হবে 6টা অবধি। তো আমরাও মুভার্স অ্যান্ড প্যাকার্সের যে দুজন ছিল ওদেরকে তাই জানালাম। তো তারপরে ওরা রিসেপশনে রিকোয়েস্ট করলো যে যদি লিফটটা শেয়ার করা যায়, মানে যারা মুভ আউট করছিল তারা খুবই ভালো ছিল বলতে হবে। তো তারা তখন অ্যাগ্রি করলো, মানে ওই সেম লিফটে ওদেরও ফার্নিচার যাবে আমাদেরও ফার্নিচার যাবে একই টাইমে। প্রায় 6টার মধ্যে সব কিছু আমাদের বাড়িতে মুভ করে অ্যাসেম্বল করে দিয়েছিল। মোটামুটি ওরা লিফটের অ্যাক্সেসটা পেয়েছিল। তো যাই হোক, কালকে তারপরে আমরা মোটামুটি অনেক কিছুই গোছালাম। মেন হচ্ছে কিচেন, তারপরে বেডরুমের জিনিসপত্র আর টয়লেট্রিজ, যেগুলো হাতের কাছে সকাল হলেই লাগে। তো সেই সবগুলো গুছিয়ে টুছিয়ে নিয়েছি। বাড়ি আমাদের ধরো 50% মতো গোছানো হয়েই গেছে। এই জামা কাপড় আর ওয়ার্ড্রবের আরও কিছু জিনিসপত্র, কিচেনের কটা শেলফ, এসব বাকি আছে। তো সেই সব আস্তে আস্তে করে নেব। অনেক শান্তি লাগছে, মানে এখন 4টে পৌনে 4টে বাজে প্রায়। কালকে এই সময় কি টেনশন ছিল যে কি করে সব কিছু মুভ হবে, কখন মুভ হবে। তো যাই হোক, ফাইনালি হয়ে গেছে, চলে এসেছি আমাদের বিল্ডিংয়ের সামনে। চলো ভেতরে ঢুকি, ঢুকে ঘরটা লাস্ট টাইম দেখবো, তোমাদেরও দেখাবো। তো এখন 4:05 বাজে, আমি এসে গেছি। সায়ন্তন পুরোই ক্লিন করে নিয়েছে। ও নিচে গেল এই P1-এ ফাইনাল গার্বেজ ফেলে আসতে, আর নিচে আমাদের যে রিসেপশন এরিয়া আছে ওদেরকে ইনফর্ম করবে যে ওরা ফাইনাল এসে একবার চেক করে যাবে, কারণ ওরা একটা ডিপোজিট মানি নিয়েছে, ফাইনাল ইন্সপেকশন ওরা করবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে ওটা হয়তো ফেরত দেবে, আর যদি ওদের মনে হয় যে না সব কিছু ক্লিন নেই তাহলে ওরা আবার এক্সট্রা চার্জও করতে পারে, কারণ ওদের তো কাউকে দিয়ে সেটা ক্লিন করাতে হবে, রাইট? তো যাই হোক, ফাইনালি সায়ন্তন ওই কাজগুলো করে রিসেপশনে কথা বলে তারপরে আসবে, ওরা এসে ইন্সপেকশন করবে। আমি তার আগে ভাবলাম ফাইনাল একটা ভিডিও করে নিই এই বাড়ির। তো এই যে ফাঁকা রুম, ওইখানে ছিল কিচেন, ডান দিকে জ্যাকেট, এসবের ক্লজেট ছিল। 2-3টে ব্যাগ হয়েছে, ওই ব্যাগগুলো আমরা নিয়ে যাব। আর এই ছিল আমাদের ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা অ্যাকচুয়ালি বিশাল বড়, মানে নতুন অ্যাপার্টমেন্টগুলোতে এত বড় ড্রয়িং রুম থাকেই না। তবে এই ফ্ল্যাটে একটা যেটা ব্যাপার ছিল, এই ফ্ল্যাটে ব্যালকানি নেই, মানে এই বিল্ডিংয়ের কোনো অ্যাপার্টমেন্টেই ব্যালকানি নেই। তো এতদিন এই ভিউটা দেখতাম, ডেফিনেটলি এই ভিউটা মিস করব। প্রথম জিনিস একটা আলাদা স্মৃতি রেখে যায়। কানাডায় এসে এটা আমার ফার্স্ট বাড়ি ছিল যেখানে আমি এসেছিলাম। এখান থেকে আমার ইউটিউব জার্নি স্টার্ট, এখান থেকে আমার প্রথম চাকরি কানাডায় আসার পর। তো হ্যাঁ, এই বাড়িতে আমার অনেক কিছু প্রথমের মেমোরি আছে। প্রথম বলা যায় বরের সাথে মানে একদম নিজস্ব সংসার, সেটা এই বাড়িতে এসেই শুরু করা। এই যে এইটা হলো আমাদের বেডরুম, ছিল, এখন আর নেই। এই এত বড় এই যে ওয়ার্ড্রবটা, এটা আমি খুব মিস করব। এই যে এই আয়নাটা আমার ভীষণ পছন্দের ছিল। যাই হোক, চলো, সব কিছু ক্লিন টিন হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই এন্ড করছি। আই এম গোনা মিস দিস প্লেস, বাট ইয়া, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট ইন লাইফ। Come in. Yeah, we are okay. Yeah, ready to leave, but yeah, a little bit emotional, obviously. বেরিয়েই যাচ্ছিলাম, তারপর মনে হলো আমার এই বিল্ডিংয়ের সবচেয়ে পছন্দের জায়গাটায় তো আসা হয়নি। যাওয়ার আগে লাস্ট টাইম এলাম, সেটা হচ্ছে প্যাটিও। কি সুন্দর দেখো, গাছ লাগিয়েছে ওরা, প্রত্যেকবার সামারেই লাগায়। এই প্যাটিওতে এসে আমি যে কতদিন বসে থাকতাম, এসে গল্পের বই পড়তাম, তারপরে ইউটিউবের ভিডিও কিভাবে বানাবো, এডিটিং সব কিছু করতাম। এই যে পাশে কত বড় চার্চ, অনেক পুরনো চার্চ এটা। এই যে চার্চটা, এখানে রাত্রেবেলা এসে বসে থাকতেও খুব ভালো লাগতো। ওইদিকে সুইমিং পুল,
এইদিকে বাগান, বারবিকিউ, সব কিছু খুব মিস করব। বাট হ্যাঁ, লাইফ তো একরকম যায় না। এখানে আবার এরা বেগুন গাছ লাগিয়েছে। এই দেখ, ছোট বেগুনও হয়েছে রে, এই দেখো ছোট্ট একটা বেগুন হয়েছে। তো চলো, এই ব্লগটা এখন এখানেই এন্ড করছি। এখান থেকে সিএন টাওয়ার একটা খুব সুন্দর ভিউ দেখা যেত। ওই বাড়ির ব্যালকানি থেকেও দেখা যায়, কিন্তু একদম ছোট্ট ওই পিকটা দেখা যায়। তো যাই হোক, ওটাই বললাম যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট ইন লাইফ। তোমাকে যদি লাইফ আপগ্রেড করতে হয়, লাইফে এগোতে হয়, তাহলে পুরনোর মায়া কাটিয়ে নতুনকে অ্যাকসেপ্ট করতে হবে। কানাডা আমাকে এটাই শিখিয়েছে, লাইফও শিখিয়েছে, কানাডা বেশি করে শিখিয়েছে। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ভিডিও নিয়ে।